কোথাও প্রেম ভালোবাসার কোনো অফার পাননি? বিয়ের অফার তো অনেক মানুষই দেয়, আমাকে আর্থিক বুঝেই মানুষের করা উচিত, আশা দেওয়া উচিত। আর প্রেম ভালোবাসা, গরিব মানুষ কাজ করে খায়, প্রেম ভালোবাসা কোনটা নেবে? আচ্ছা আচ্ছা, তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? ফোনের মাধ্যমে কথা বলবে। আচ্ছা, ফোনের মাধ্যমে। তো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কি নাম বোন আপনার? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, আচ্ছা, কত সুন্দর নাম। আচ্ছা, তো বৃষ্টি বোন, এই যে আপনি আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন, মানে কি এমন কষ্ট নিয়ে? কষ্ট ছাড়া কি যেতে পারে না, কেউ আসে, কষ্ট নিয়ে তো প্রতিদিন আসে। আচ্ছা, কি কষ্ট শুনতে পারি? কষ্ট আছে, যেমন বাবাটা মারা গেছে, আম্মু আছে, ছোট বোন আছে, ছোট বোনটা পড়াশোনা করে। যে কোনো মানুষের একটা মনে মানুষ করে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা মারা গেছে কত আগে? বাবা মারা গেছে প্রায় 4 বছর হবে। আচ্ছা, তো মা কি করে? মাটা অসুস্থ, মাটা কাজ করতে পারে না। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আছে একটা বোন, ছোট বোন আছে, মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে। আচ্ছা, তো মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে। আচ্ছা, তো আপনি কি করেন? আমি লোকের বাসায় কাজ করি। লোকের বাসায় কাজ করেন? আচ্ছা, তো কাজ করে কত ইনকাম হয়? কাজ করে ইনকাম হয় 6-7 হাজার টাকা থেকে। 6-7 হাজার টাকা। আচ্ছা, তো বোন আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো কি কারণে বিয়ে শাদী হয়নি সেটা একটু বলবেন? কারণে একটা মানুষের, যে কোনো মানুষ কাজ করতে করতে একটা যৌতুক লাগে, যৌতুক ছাড়া তো বিয়ে শাদী কেউ করতে চায় না। তো কোনো মানুষের যদি ভালোবাসে আমার পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয়, তাহলে আমি তার সাথে বিয়ে শাদী করব। ও আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে ভালোবেসে যে আপনার পাশে থাকবে অথবা দাঁড়াবে, মানে তাকে বিয়ে শাদী করবেন না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি দেখতে তো অনেক সুন্দর, আপনার চোখও অনেক সুন্দর, তো আপনার মুখটা দেখাতে পারবেন নাকি? মুখ দিতে পারবো না, যে আমার ভালোবাসে আমার বিয়ে করবে, আমি তাকে মুখটা দেখাবো। 10 জন পুরুষের যে মুখ দেখালে তার গুণা লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে একজনকে দেখার জন্য, হ্যাঁ, ঠিক না? একজনই মুখ আচ্ছা, তো দেখাবো। এমনি কি আপনার জীবনে কোনো মানুষ, মানে বিয়ের কোনো প্রস্তাব, কোনো ভাই যদি আপনার পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? নাম্বারের মাধ্যমে। আচ্ছা, তো নাম্বার কি খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাকবে। আচ্ছা, তো নাম্বার কি দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, বাবা নেই, অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে। যদি কোনো ভাই তার পাশে থাকতে চান সারা জীবনের জন্য, তাহলে এই নাম্বারে কথা বলবেন। আর বিয়েগুলো সেক্ষেত্রে তাকে ফোন দেবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো, কথা একটাই, সরাসরি আপনাকে ফোন দেবেন। আচ্ছা, তো বোন নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা হলো 01 0185 85 00 91 91 938। 938। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01। তো নাম্বার তো খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর নাম্বারটা বলে দিচ্ছি, নাম্বারটা হলো 0185 00 91 938। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে বোন, তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি রাত্রে বেশি ফ্রি থাকেন না? হ্যাঁ, রাত্রেও ফ্রি থাকি, দিনেও ফ্রি থাকি। আচ্ছা, কাজে আচ্ছা। ফাঁকা ফাঁকা কথা বলার উচিত, যেহেতু মনের মানুষের প্রয়োজন। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আপনি মনের মানুষ পেয়ে যান, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আর কিছু বলবেন? না, কথা এটাই ভাই, যে যেখান থেকে ফোন দিবেন, ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন, ভালোবাসার জন্য ফোন দিবেন, যে গরিব মানুষের পাশে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।